কাকি পাজামা এসে গেছে। আমার তো খুব চিন্তা হচ্ছিল, তুমি বাবা কেউ ছিলে না, ওখানে যে কি হচ্ছিল কিছুই বুঝতে পারছিলাম না। আর বিনানটা তো একটা আস্ত শয়তান। চিন্তা করার কিছু নেই মা, তোর মণিমার ক্ষতি করার ক্ষমতা ব্রেনানের নেই। এই ক্ষেত্রে উনি আমাকে উদ্ধার করেছেন। আমি ঘরে যাই, হ্যাঁ, খুব ক্লান্ত লাগছে। জানো মা, তুমি ছিলে না বলে ভাই রাগ করে খাইনি। ওমা, তাই নাকি? বীরু, আমি বাড়িতে ছিলাম না বলে তুমি আমার উপর রাগ করেছো? কই দেখি, নাও তোমায় একটু আদর করে দিই। ও মা, আমায় বুঝে আদর করবে না? তোকে আদর করব না তা কখনো হয়? তোরা দুজনেই যে আমার সোনা মানিক। কে বলেছে এই ঘরে এসে সব কাজ করতে? তোকে খুব কাজ দেখানো হচ্ছে না? পারে, আমি কাজ দেখাতে যাব কেন? প্রফুল্ল দিদি তো আমাকে বলেছে যে ওনার কাজকর্মগুলো আমাকেই দেখতে। বড় এলেন আমার প্রফুল্ল দিদির সোহাগীরে। কে তোর প্রফুল্ল দিদি? কে? এই বাড়ির ঘরণী গৃহিণী আমি, তোর প্রফুল্ল দিদি নয়, মনে রাখিস। বেশ তো, আমি তো অন্যায় কিছু করিনি। ওনার জামা কাপড়গুলো গুছিয়ে রাখছিলাম। দরকার নেই, ওনার জামা কাপড় আজ থেকে আমিই গুছিয়ে রাখবো। আর এই কাজ করবার অন্য কারুর দরকার নেই। আমি কি কিচ্ছু বুঝি না? কি বোঝো তুমি? কি সব বলছো মেজদি? আবার মুখে মুখে কথা বলছিস? খুব সোহাগ হয়েছে না ওনার উপর? তোর সব সোহাগ আমি ঘুচিয়ে দেব। ছি 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 ছি, বেরিয়ে যাই ঘর থেকে। তোকে যেন এই ঘরে আমি আর না দেখি। বেরিয়ে যা। সহ্য একেবারে। কি করে যেন এসব ভাজ টাজ করে কে জানে। দূর বাবা, আমার দ্বারা এসব হবে না বাবা। আচ্ছা, ওনার আলমারিটা একটু নেড়ে ঘেটে দেখলে কেমন হয়? এই ঘরে তো কেবল প্রফুল্লমুখী আর সাগরের আনাগোনা। তবে এই ঘরে এলে যদি ওসব জামা কাপড় ভাঁজ করতে হয়, আমি বাবা আর আসবো না। আসবো না ঠিক আছে, তবে আজকের সুযোগটা তো কাজে লাগাই। আলমারিটা একটু ঘেটে তো দেখি।
ছবি এখানে আঁকা কেন? তার মানে এটাতে নিশ্চয়ই দেবী চৌধুরানীকে নিয়ে কিছু বলা আছে। কিন্তু কি বলা আছে এটাতে? কাকে দিয়ে পড়াই আমি এটা? কে আছে বাড়িতে? কে? আচ্ছা, আমাদের বীরুকে দিয়ে এটা পড়ালে হয় না? সে তো লেখাপড়া জানে, সে নিশ্চয়ই এটা পড়তে পারবে। উফ, কি আনন্দ, কি আনন্দ! মা যে টাকা ত্রাণী সেটা আমাকে আর বীরুকে কষ্ট করে বোঝাতে হবে না। বীরু সোনা, তোমাকে যে উচ্ছন্নে যেতে হবে বাবা। তুমি যদি এটা পড়ে ফেলো তাহলে তুমি তোমার মাকে আবার ঘেন্না করবে সোনা। এমন জেদ কেউ কখনো করে? তুমি যদি সময় মতো না খাও তাহলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে, আর অসুস্থ হয়ে পড়লে আমার বীরু সোনা খেলবে কি করে, যুদ্ধ করবে কি করে? মা, আমি কিন্তু সবসময় লক্ষ্মী হয়ে খেয়ে নিই, তাই না? জানো, আমি খাওয়ার সময় ভাইকে কত করে বললাম, ভাই আয় খেয়ে নে, কিছুতেই শুনলো না, জেদ ধরে বসে রইল। এমন জেদ কি কেউ কখনো করে? তুই জানিস না তোর মা সারাদিনে কত কাজে ব্যস্ত থাকে? আমার তুই কথা দে, এমন জেদ আর তুই কখনো করবি না। কখনো করবো না, কিন্তু তুমি আমার উপর রাগ করোনি তো? আমি তোদের ওপর কখনো রাগ করতে পারি? তোরা হলি আমার প্রাণের টুকরো, তোদের ওপর রাগ করে আমি থাকতেই পারবো না। দেখেছো বাবা, মণিমা এসেছে, আমাদের বীরু চুপটি করে কি সুন্দর করে খেয়ে নিচ্ছে। তাই তো দেখছি, বীরুর এত জেদ, এত বায়না, তা তো বোঝার উপায়ই নেই। এই যে জমিদার বাড়ির বড় গিন্নি, তোমাকে আর আদিক্ষেতা করে লোক দেখিয়ে ছেলে খাওয়াতে হবে না গো। বাবা মশাইয়ের ঘরে যাও, তিনি ডেকেছেন। আর আপনি, আপনার বড় বউয়ের যদি কাজকর্ম দেখা আপনার হয়ে গিয়ে থাকে তাহলে আপনিও যান, আপনাকেও ডাকা হয়েছে। না, আসলে ওর খাওয়াটা এখনো হয়নি, আর এইভাবে এখন বাবা ঢং দেখে আর বাঁচি না, এমন ভাব করছে যেন বাচ্চাদের দুবেলা রেধে বেড়ে খাইয়ে ঘুম পাড়ানো, আর পাড়া বেরিয়ে যত রাজ্যের ঝামেলা নিয়ে ঘাড়ে ফিরি আমি। অনেক হয়েছে, তুমি যাও, আমি বীরুকে খাইয়ে দিচ্ছি। বাইরের ঘরে ঠাকুরদা আমাকে আর বাবা মশাইকে ডাকছেন, তুমি বাকি খাবারটা মেজমার হাতে খেয়ে নিও, কেমন? না না, অনেক হয়েছে, যাও দেখিনি, যাও। এসো। তুই বা সঙ্গের মতো বসে রইলি কেন? ডিঙ্গি মেয়ে হয়েছিস একটা, বিয়ের বয়স হয়ে গেল, কিন্তু বাড়ির কাজকর্মতে তুমি কিচ্ছু জানো না। যা গিয়ে আমার আলমারিটা গুছিয়ে দে, আর পরিপাটি করে গোছাবি, কিচ্ছু যেন এদিক ওদিক না হয়। কিন্তু তুমি তো বললে আমায় তোমার আলমারিতে হাত দিতে না। সে তখন বলেছিলাম, এখন বলছি গিয়ে কাজটা কর, যা। ময়না, যাও তো মা, তুমি বিনা দিদিকে গিয়ে সাহায্য কর, আমি বীরুকে খাইয়ে দিই, যাও। হ্যাঁ, আয় ময়না, আমার সাথে আয়। বীরু সোনা, এটা তোমার চাই? কি সুন্দর পুতুল, এটা আমার জন্য?
তা নয় তো কি, আমার বিরু সোনাকে সব থেকে বেশি ভালোবাসে কে? বিরুর মেজো মা তো, তাই না? কিন্তু বিরু সোনা, তোমাকে এই পুতুলটা দিতে গেলে তোমাকে যে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ মেজো মা? তোমাকে যে আমাকে এটা পরে দিতে হবে বাবা। বিরু 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 বাবা শোনো, বলছি তোমার তাহলে এটা চাই না বলো? চাই তো, কিন্তু আমার এখন লেখাপড়া করতে একদম ভালো লাগছে না। দেখো এটা তো কোনো বই নয়, এতে একটা ছবিও আছে, তুমি আমাকে একটু একটু পড়ে দাও বাবা। তো এটা তো আমার মায়ের ছবি। এখানে লেখা রয়েছে দেবী চৌধুরানী। এখানে দেবী চৌধুরানীর নাম লেখা রয়েছে। আমি দেবী চৌধুরানী অনেক গল্প শুনেছি, আর আমি হলাম রঙ্গরাজ। হ্যাঁ জানি তো বাবা, তুমি তো বড় হয়ে ডাকাতই হবে। ডাকাত? আমি কেন ডাকাত হব? কারণ তোমার মা যে ডাকাত রানী। মা ডাকাত হবে কেন? মায়ের নাম তো প্রফুল্ল। হ্যাঁ মায়ের নাম প্রফুল্ল, আর প্রফুল্লই তো ডাকাত রানী। বিশ্বাস হচ্ছে না তো? তুমি একটা কাজ করো, তুমি পুরোটা পড়ে দেখো। এত তারা সকল গ্রামবাসীকে জানানো হইতেছে যে বা যাহারা ডাকাত রানী দেবী চৌধুরানী কোনো রূপ সন্ধান দিতে পারিবে, তাকে জীবিত বা মৃত ধরিতে সাহায্য করিবে, তাকে কোম্পানি বাহাদুরের পক্ষ হইতে 3টে তালুক পুরস্কার স্বরূপ দেয়া হইবে। এছাড়া থাক বাবা, আর পড়তে হবে না। তুমি শুধু এটা দেখো যে ডাকাত রানী লিখে কার ছবি দেওয়া আছে? মায়ের ছবি। বাহ, তাহলে ডাকাত রানী কে হলো? মা। মা কি তবে ডাকাত রানী? বাবা মশাই, আপনি আমায় দেখেছিলেন? এসো। ও সঙ্গে ব্রজেশ্বরও আছো দেখছি। এসো, ভেতরে এসো। আচ্ছা, এই সংসারে আমি কে? আমাকে কি মনে করো তোমরা? কেন বাবা মশাই, আপনি তো আমাদের অভিভাবক, এই সংসারের কর্তা। সত্যি কি আমি তাই? কেন বাবা মশাই, আমরা কি কোনোভাবে আপনার সম্মানহানি করেছি? এত কিছু ঘটে যাওয়ার পর তুমি আমাকে এই প্রশ্ন করছো? আমি অবাক হয়ে যাচ্ছি। সকাল থেকে আমার পুত্র আর পুত্রবধূ মিলে এত কাণ্ড ঘটালো, আর আমি তার বিন্দু বিসর্গও জানতে পারলাম না। বাবামশাই, আমরা আপনাকে জানানোর অবকাশ পাইনি। ইংরেজদের কবল থেকে নিজের বউকে উদ্ধার করে আনার অবকাশ পেয়েছো, আর আমাকে জানানোর অবকাশ জোটেনি তোমার। হ্যাঁ ব্রজেশ্বর,
তুমি কি মনে করো আমাকে? বোকা, গাধা, নিরেট? হ্যাঁ, কি ভেবেছো যা ইচ্ছে তাই করে যাবে? এটা মনে রেখো, তোমাদের প্রতিটি পদক্ষেপের সঙ্গে আমার মান সম্মান জড়িয়ে আছে। এত বড় আস্পর্ধা হয় কি করে তোমাদের? চুপ করে থাকবে না, উত্তর দাও, উত্তর দাও। আমি জানতে চাই যে দেবীগড় থেকে ব্রেনান সাহেব বৌমাকে ধরে নিয়ে গিয়েছিল কেন? সে কি করেছিল? আমি কিছু করিনি বাবা মশাই। ব্রেনান সাহেব দেবীগড় থেকে 19 ঘড়া মোহর খুঁজে পেয়েছিল, আর তাই 19 ঘড়া মোহর? মোহর মানে সেই 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 মোহর বৌমা? হ্যাঁ বাবা মশাই। হায় রে হায় 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 রে হায়, 19 ঘড়া মোহর আমার হাত থেকে ফসকে গেল। শেষে সেই মোহর নিয়ে গেল কিনা ওই ব্রেনান সাহেব। হায় 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 ভগবান, আমি কি পাপ করেছি বলো? এই মোহর আমি পেলাম না। দেবীগড় আমার হাতের কাছে ছিল, দেবীগড়। আমি ঘুণাক্ষরেও জানতে পারলাম না মোহরের কথা। আমি কি দোষ করেছি ঠাকুর? আমি সেই মোহর ছুঁতে পারলাম না। হায় হায় হায়। মোহরগুলো কোথায় আছে, কোথায় আছে বলো? সেই মোহর সবটাই বাজেয়াপ্ত করেছে ব্রেনান। আই বাবা রে, আরে আমি কি পাপ করেছি ঠাকুর? আমার তুমি কি শাস্তি দিলে? আমি সর্বস্ব আমার গেল, বিক্রি হয়ে গেলাম, আমি নিঃস্ব হয়ে গেলাম। এই পরিবার আমার, এই পরিবার না শত্রু। তুমি পরিবারকে 19 ঘড়া মোহর না দিয়ে দিলে ব্রেনান সাহেবকে। হায় হায় হায়। ডাকাত রানী, তোমার এই সম্পত্তি এখন ভোগ করবে ব্রেনান। থ্যাংক ইউ গড। সারা জীবন ধরে লড়তে থাকা ব্রেনানকে রাতারাতি আমির করে দেওয়ার জন্য। শুধু আমির বলে আমির, 19 ঘড়া মোহর। সাত রাজার কাছে যে ধন নেই, সে ধন আছে আমার কাছে। মা, কোথায় তুমি? এসে দেখে যাও, এক রাতের মধ্যে তোমার ছেলে কত ধন সম্পত্তির মালিক হয়ে গেছে। না না, এখন পাগলামো করলে হবে না। আমাকে এই মোহরগুলোকে খুব সাবধানে লুকিয়ে রাখতে হবে। প্রথমে এই মোহরগুলোকে আমি আমার নিজস্ব গুপ্তস্থানে লুকিয়ে রাখবো, যাতে কেউ টের না পায়, কাকপক্ষীতেও নয়। তারপর এই মোহরগুলো পৃথিবীর বুক থেকে উধাও হয়ে যাবে। কেউ জানতে পারবে না যে ব্রেনানের হাতে কোনোদিন এই মোহরগুলো এসেছিল। কিন্তু দেবী চৌধুরানীকে আমি ধরবই, তাকে আমার ধরা চাই। ব্রজেশ্বরের স্ত্রী প্রফুল্লমুখী হবে আমার টোপ, ফাঁদ পাতবো আমি। দেবী চৌধুরানী, তুমি বড় চালাক, তাই না? কিন্তু এবার তো তোমাকে ধরা দিতেই হবে। তোমাকে অ্যারেস্ট না করা পর্যন্ত ব্রেনান শান্ত হবে না। মা, তুমি কি ডাকাত?
ডাকাত রানী, ডাকাত রানী। তোকে এসব কথা কে বললো? মেজুমাই তো বলেছে তুমি আসলে দেবী চৌধুরানী।